হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটা হচ্ছে বুধবার। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আই হোপ ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। প্রতিদিনের তুলনায় আজকের সকালটা কিন্তু অনেকটাই আগে শুরু করেছি, কারণটা তোমরা তো আগের দিনের ব্লগে জেনেই গেছো। আর সকাল থেকে উঠেই না বাইরে দেখছি অনবরত বৃষ্টি হতে চলেছে, কিন্তু আজকে দুষ্টুর স্কুলে যেতেই হবে। ও আজকে একাই চলে গেছে, মানে ও একা একাই গাড়িতে চলে গেছে। গাড়ি তো আসে, শুধু গাড়ি অবধি ওকে দিয়ে আসতে হয়। আর ওইদিকে কিন্তু আমি পুজোটাও সেরে নিয়েছি, আর দেখতেই পেলে চাও খেয়ে নিয়েছি। তবে আজকে না তোজোর একটা অন্যরকম ডিম্যান্ড হয়েছে। ও কখনো এরকম ডিম্যান্ড করে না, তবে ওই যে কালকে দেখেছে দুষ্টু স্কুলে যায়নি বৃষ্টির কারণে, তাই আজকে তোজও বলেছে স্কুলে যাব না, আজকে অ্যাবসেন্ট করব, আমি বাড়িতে পড়াশুনোটা করে নেব। তো সেক্ষেত্রে আমি আর বিশেষ একটা জোর করিনি, কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম ঠিক আছে, এক আধ দিন তো সবারই একটু ছুটি নিতে ইচ্ছেই করে। তো কথা বলতে বলতে দেখো ঘরের বিছানাটা তুলে নিয়েছি, আর এখন চলে এসেছি একটু জামা কাপড়গুলো ধুয়ে নিতে। মানে এখন না কি দেখছি বলো তো, সকালের দিক করে বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, তবে ওই যে 8:30 9টার পর থেকে আকাশটা বেশ ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে, এমনকি রোদও উঠেছে। আজকে তো রোদ উঠেছেই, সেই কারণে জানো তো একটা চাদর ছিল অনেক দিন ধরে পরে, তো সেটাকেও একটু ভালো করে কেচে নিচ্ছি। আর তোমরা তো জানোই চাদর যখন আমি কাচি এরকম পা দিয়ে মানিয়ে মানিয়েই কাচি, না হলে আমার কিন্তু কোমরে ভীষণ ব্যথা হয় শুধুমাত্র সিজারের জন্য। তো দেখো ওইদিকে জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর এখন মেলে নিচ্ছি। এই দেখো উঠোন দেখে বুঝতে পারছো তো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আকাশটা খুব ভালো পরিষ্কার হয়ে গেছে। আর খুব ভালো বিষয় কি জানো তো, জামা কাপড়গুলোও না শুকিয়ে গেছিলো আজকের ওয়েদারে। আমাকে আগের দিন সুস্মিতা ঘোষদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে রান্নাগুলো খুব ভালো লাগলো বনু। থ্যাংক ইউ দিদি। তুমি আরও লিখেছো তুমি আর ভাই কোন গঙ্গায় স্নান করতে গিয়েছিলে। আমি তো আমাদের এখানের গঙ্গায় গিয়েছিলাম। তুমি কি আমার কাছাকাছি থাকো? যদি থাকো তাহলে বলি, আমরা মহোৎসবতলা ঘাটে গেছিলাম স্নানের জন্য। আর কি বলতো, বারমন্দির ঘাটে না গাড়ি রাখতে সমস্যা হয় আর অনেকটা ভিড় হয়, যার জন্য মহোৎসবতলা ঘাটেই যাই স্নান করতে। আর ওখানে তো শিব মন্দির আছেই, তো ওইখানেই জলটা ঢেলে আসি। আর ওইদিকে দেখতেই পেলে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, এখনও না হাজবেন্ড বাজার থেকে ফেরেনি। তো সেই জন্য ভাবলাম এই ঘরটাও একটু গুছিয়ে নেওয়া যাক, হাতে যখন সময় রয়েছে। আসলে কি বলতো, ঘর দুটো যদি একটু সকালের দিক করে পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু আর রান্নার পরে ঘর গোছানোর চাপটা থাকে না। তো সেই জন্য যখন হাতে সময় থাকে চেষ্টা করি দুটো ঘরকে একসাথে পরিষ্কার করে নেওয়ার। আর এই যে এখানে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু বেশ দুদিনের জামা কাপড়। তো আজকে ভালো মতন শুকিয়ে গেছে, তাই ভালো করে পাট করে জায়গা মতন রেখে দিচ্ছি। আমাকে মিতালি চৌধুরী দি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো, তোমার মনস্কামনা পূরণ হোক এই কামনাই করি, ভালো থেকো, ভালোবাসা নিও। দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আমি যে কি চাই সেটা কিন্তু তোমরা এখনও কেউই জানো না, কিন্তু তোমরা যে এই দূরে থেকে আমার জন্য এতটা ভালো চাইছো, এইটা থেকেই মনে হয় ভগবান আমার কথা নিশ্চয়ই শুনবে। সাথে তোমাদের যেই ভালোবাসাটা রয়েছে সেটার জোরে আমি হয়তো আমার ইচ্ছেটা পূরণ করতেই পারবো। তোমরা আশীর্বাদ করো আর ভালোবাসা দিও, আমার যে ইচ্ছেটা আছে সেটা যেন খুব শিগগিরই পূরণ হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে তো দেখতেই পেলে জামা কাপড়গুলো জায়গা মতন ভাঁজ করে রেখেছি। মানে আমার যেই নাইটিগুলো ছিল সেগুলো কিন্তু আলনাতে রেখে দিয়ে এসেছি। আর এই যে সোফাতে যে বাস্কেটটা থাকে সেখানে তো জানোই প্রতিদিনের যে ছোটোখাটো জামা কাপড়গুলো থাকে, তো যে দুষ্টুর হাজব্যান্ডের, সেগুলো ভাঁজ করে রাখলাম। সাথে সোফা কভারটাকে টান টান করে রেখে কুশানগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি। এরপরেই না সোজা চলে যাব রান্নাঘরে, কারণ হাজব্যান্ড বাজার থেকে চলেও এসেছে। আজকে না ভাবছি একটু অন্যরকম রান্না করব, কারণ যেহেতু নিরামিষ প্রতিদিন না ওই সবজি ডাল এরকম কিছু খেতে ইচ্ছে করে না। আর এখন যেহেতু 11টা দিন নিরামিষ খেতে হবে, তাই ভাবছি একটু নতুনত্ব কিছু রান্না করে নেব। তো কি রান্না করছি পরে দেখাচ্ছি, তার আগে চলো ওইদিকে হাজব্যান্ডের জন্য একটু আলু ভাজা করে দিয়েছি। সে ভাত আর আলু ভাজা খেয়ে যাবে। আর তোজোকে আজকে একটু চকোস দিয়েছি, কারণ তার আজকে চকোস খাওয়ার ডিমান্ড হয়েছিল, সেই জন্য তার জন্য চকোস আনা হয়েছিল।
আর ওইদিকে হাজবেন্ডকে খেতে দিয়ে তোজোকেও খেতে দিয়ে দিয়েছি। এখন সোজা চলে এসেছি রান্নাগুলো পরপর করে নিতে। কি বলতো, নিরামিষের দিনে না ওই যে বললাম ডাল তরকারি খেতে একদমই সব প্রতিদিন সেটা ভালো লাগে না, এক আধ দিন ভালো লাগে। সে কারণে আজকে ভাবলাম কি একটু ফ্রাইড রাইস করবো, সাথে এরকম চিলি স্প্যা করবো, আর তার সাথে একটু করবো হচ্ছে আলুর দম। কারণ কি বলতো, আমরা বড়রা নিরামিষ সিদ্ধ ভাতও খেয়ে নিতে পারবো বা ডাল ভাজা দিয়েও খেয়ে নিতে পারবো, কিন্তু বাচ্চারা যেখানে এতদিন মানবে তাদের একটু নতুনত্ব তো কিছু খাওয়াতে হবে। নতুনত্ব না, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানোর বিষয়টা। তো এই দেখো কথা বলতে বলতে সোয়াবিনটাকে না একটু মানে কি বলতো, আমি ওই আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। প্রথম চোটে ভেবেছিলাম সোয়াবিনের তরকারি করব, কিন্তু আবার দোনো-মোনো করছি যেহেতু আলুর দম করব, আবার সোয়াবিনে আলু দিয়ে তরকারি করব, তাই ভাবলাম কি ঘরে তো অনেক তো সস রয়েছে, তাই একটু চিলি স্প্যা করে দিই। তো এরকমভাবে চিলি স্প্যাটা বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। সবজি খুব একটা ছিল না, এর মধ্যে যদি ক্যাপসিকাম টমেটো পড়তো আরও হয়তো খেতে ভালো লাগতো। আর ওইদিকে রাইসের জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি, সাথে আলুর দমের আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আমাকে ঝুমা অনেক দিন পরে কমেন্ট করেছে। সে লিখেছে, দিদি অনেক দিন তোমার ভিডিও দেখতে পারিনি, আমার বাড়ির ওয়াইফাইটা খারাপ হয়ে গেছিলো, খুব মিস করেছি তোমাকে। তোজো এখন কেমন আছে? তোজো এখন অনেকটাই ভালো আছে, অনেকটা কি ভালোই আছে, কিন্তু কি বলতো মায়ের মুখে তো বলতে নেই যে ভালো আছে। তো তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে সে ভালোই আছে। আর এক্সাম কেমন হয়েছে? এক্সাম তো ভালোই হয়েছে, তার কিন্তু রেজাল্ট আউট হয়েছে। তো সে কিন্তু রেজাল্ট ভালোই করেছে। আসলে প্রথম এক্সামের সময় কি বলতো আমার একটা টেনশন থাকে, কারণ কি বলতো ওই যে প্রথম দিকে যে এক্সামটা হবে তার তো কোশ্চেন প্যাটার্ন ওরা জানে না, যেহেতু মানে ক্লাস 1-এ অন্যরকম কোশ্চেন প্যাটার্নে এক্সাম দিয়েছে, আবার ক্লাস 2-তে অন্যরকম কোশ্চেন প্যাটার্ন, তো সেটা নিয়ে একটু টেনশন থাকে। তো দেখলাম রেজাল্ট কিন্তু ভালোই করেছে, খুব খারাপ করেনি। তো দেখো কথা বলতে বলতে এইদিকে না আমি ফ্রাইড রাইসের তো ভাতটা করে নিয়েছিলাম, আর আলুর দমটা হয়েও গেছে, আর এখন ফ্রাইড রাইসটা ভেজে নিচ্ছি। তো প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে কিন্তু বিনস আর গাজরগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে অল্প অল্প করে ভাত দিয়ে আর তার সাথে নুন মিষ্টি দিয়ে ভালো করে কিন্তু ভাতগুলোকে ভেজে নিচ্ছি। আর তাহলে কিন্তু হয়ে যায় আমার ফ্রাইড রাইস। আজকের রান্নাগুলোও কিন্তু খেতে ভালোই হয়েছিল। ওই যে বললাম নিরামিষের দিনে অনেক রকমের পদ লাগে, সাথে অনেক ভ্যারিয়েশন লাগে খাওয়ানোর জন্য, বিশেষ করে বাচ্চাদের। বড়দের তো অন্যরকম, বাচ্চাদের কথাটাই আগে মাথায় আসে। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছিল। তবে আজকে খেতে বসে না একটা জিনিস ভীষণ মিস করেছি, নিরামিষের দিনে একটু চাটনি না হলে কিন্তু খাবারটা ঠিক একটা জমে না। তো আজকে চাটনির ঘরে কোনো সবজি ছিল না, যার জন্য চাটনিও করা হয়নি। আর রান্নার শেষে এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলো কাজগুলোর সাথে সাথে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। স্মাইলি দীপা, নবিতা আরভি, রিয়েল ব্লগার এপি, সুস্মিতা ঘোষ, মিতালি চৌধুরী, রত্নার লাইফস্টাইল, বিশ্বজিৎ দাস, সায়ন্তিকা বর্মন, ঝুমা। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তোমরা অনেকেই কমেন্ট করো যাদের রিপ্লাই কিন্তু আমি ইনস্ট্যান্ট দিতে পারি না, তবে চেষ্টা করি প্রতিদিন কিন্তু তাদের নাম আমার ব্লগের মধ্যে নেওয়ার। আর ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজ তো হয়ে গেছে, সাথে এখন রান্নাঘরটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর কি বলতো, যেহেতু এখন বৃষ্টির ওয়েদার যাচ্ছে, একটু রান্নাঘরটা না শুকনো শুকনো করে মোছার চেষ্টা করছি, তাহলে তাড়াতাড়ি করে রান্নাঘরটা শুকিয়ে যায়। আর এই দেখো বাইরের আকাশটাও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার, আর সব জামা কাপড়ও আমার শুকিয়ে গেছে। কি বলতো, প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন যদি শুকিয়ে যায় না, সেটা দেখতেও না ভীষণ ভালো লাগে, আর মনের মধ্যেও একটা আনন্দ লাগে যে প্রতিদিনের জামা কাপড় ধোয়া কাচা আর শুকনো। আর এই দেখো আজকে না একটু পাঁপড় মানে বানিয়েছিলাম, জানি না কতটা কি হবে, একটু ইউটিউব দেখে না ওই আগের দিনের একাদশীর কিছুটা সাবু ছিল, সেটা দিয়ে এরকম পাঁপড় বানিয়েছি। আর তারপরে অনেকটা সময় পরে এই যে লাঞ্চ নিয়ে বসে পড়েছিলাম। লাঞ্চে তো বললামই কি কি বানিয়েছি। দুপুর থেকে শুরু হয়েছিল আবারও বৃষ্টি, আর যেহেতু এখন অনেকটা সকালেই উঠি, সেই কারণে কিন্তু দুপুরে একটা ভাত ঘুম দেওয়া হয়ে গেছে, আর এখন সন্ধ্যের সময় চলে এসেছি সন্ধে দিতে। আর তোমরা তো জানোই বাড়িতে দুবেলার পুজোটা কিন্তু আমিই করি, কারণ আমার না এই সকালে আর রাত্রিবেলার পুজোটা না দেওয়া হলে আমার নিজের মন থেকে যেন একটা কীরকম স্যাটিসফ্যাকশান আসে না। সেই জন্য আমি চেষ্টা করি নিজের যখন সুবিধে থাকে তখনই আমি পুজোগুলো কিন্তু আমিই দিই, কাউকে বলি না। যখন আমার অসুবিধা হয় তখন দুষ্টু আছে, হাজব্যান্ড আছে, তারা ভাগযোগ করে পুজো দিয়ে দেয়। আর এই যে দেখো আমার গোপু সোনাদের ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তোজো জানো তো ওইদিকে পড়তে গেছে।
আর কি জানো তো, দুষ্টুর আবার শুক্রবার থেকে পরীক্ষা। এই যে একজনের পরীক্ষা শেষ আর একজনের শুরু, আমি বেশ এখন ভালোই কাজের মধ্যে আছি। তো দুষ্টু যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, ওকে আর সেই রকমভাবে ধরে বেঁধে পড়াতে তো হয় না, ও নিজেরটা এখন নিজেই করতে পারে। আর এইদিকে আমি না চলে এসেছি সোজা রান্নাঘরে। হাজব্যান্ড আবার অফিস থেকে ফেরার সময় এরকম কিছু মানে নিমকি টাইপের নিয়ে এসেছিলো, বলছে এখন তো নিরামিষের কয়দিন, এখন তো বাইরের চপ ঠপ সেরকমভাবে খাওয়া যাবে না, তাই জন্য বেশ কিছু নিমকি নিয়ে এসেছি, তোমরা তোমাদের পছন্দ মতন প্রতিদিন খেও। আর তারপরে চিনির কৌটোটা রিফিল করে নিচ্ছি, আজকে আবার রাত্রিবেলা রান্না আছে। কারণ কি জানো, তোজবাবু দুপুরেই ডিমান্ড করেছে আজকে যখন মা আলুর দম হয়েছে রাত্রিবেলা একটু লুচি বানাবে। আর লুচির যখন গন্ধ পেয়েছে সবাই সবাই হাত তুলে দিয়েছে, হ্যাঁ লুচি করতেই হবে। সেই কারণে লুচি করব। আর তার সাথে না একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল, ঘরে ছিল না অনেকটা সুজি, তাই একটু সুজির ওই হালুয়া মতন বানিয়েছিলাম, বা সুজির সন্দেশ যেটাই বলে থাকো না কেন। খেতে কিন্তু খুব খারাপও হয়নি, আবার খুব যে ভালো হয়েছে সেটাও না, মোটামুটি অ্যাভারেজ হয়েছে। ওই একটু ক্যারামেল করে নিয়েছিলাম, তার আগে একটু সুজিগুলো ভেজে নিয়েছিলাম আর ক্যারামেলের মধ্যে জল দিয়ে তারপর সুজিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই যে দেখো সুজির সন্দেশ খারাপ হয়নি জানো তো, হাজব্যান্ড তো বললো ভালো হয়েছে, তবে আমার মুখে খুব একটা ভালো লাগেনি, আসলে খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না তো তার জন্য। আর এইদিকে দেখো ময়দাটা মাখিয়ে আমি লুচিগুলো করে নিচ্ছি। তরকারি তো করাই আছে, মানে দুপুরে যে আলুর দমটা করেছিলাম সেটা দিয়ে আজকে রাত্রের ডিনারটা হবে। আর এর আগের দিন চিরাশ্রীদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দুষ্টু খুব মিষ্টি, একদিন ওর কথা শুনতে চাই। নিশ্চয়ই দিদি, তোমাকে ওর কথা একদিন শোনাবই। আর এই দেখো লুচিগুলো পরপর ভেজে নিচ্ছি আর তার সাথে ডিনারটাও সাজিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।